তোর তোর মেশোর আমি তোকে নিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি পিহু। আমরা আমরা পালিয়ে পালিয়ে বেরিয়েছি ওই চন্দননগর থেকে বৃষ্টিবাড়ি। আমরা বৃষ্টিবাড়িতে গিয়ে উঠেছিলাম। তোর 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 পরিচয় গোপন করেছি সবার কাছে, কাউকে কাউকে বলিনি। যদি যদি ওই ওই লোকটা ওই রাক্ষসটা টের পায় আর যদি 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 জানতে পারে তুই তো তোর খোঁজ পায়, তোর কাছে ফিরে আসে, যদি যদি আবার সবটা শেষ হয়ে যায়। আমরা 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 চাই না যে তুমি এই সমস্ত পুরনো কথা তোলো আর তোমার জীবনে ওই রাক্ষসটা আবার ফিরে আসুক। আমরা 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 চাই না পিহু, আমরা কেউ চাই না। তুমি ভাই তুই আজকেও কাঁদছিস? ভাই আমার কাছে কিন্তু এমন একটা জিনিস আছে যেটা দেখলে তোর মন এক চুটকিতে ভালো হয়ে যাবে। টান টানা এটা তুই বৃষ্টিবাড়ি থেকে নিয়ে এসেছিস? ইয়েস ম্যাডাম, আপনি আপনার যক্ষের ধন বৃষ্টিবাড়িতে ফেলে আসবেন, আমি সেটা আনবো না, এটা হতে পারে? আর তাছাড়া ভাই তোকে তো বিয়েতে সবাই কিছু না কিছু গিফট দিচ্ছে, তাই আমি ভাবলাম আমি আমার ভাইকে তার সব থেকে প্রিয় উপহারটা দিই। এটাই আমার কাছে সব থেকে দামি গিফট হলো। থ্যাংক ইউ। দেখলে তো মা ওর মনটা কিভাবে ভালো করে দিলাম। থ্যাংক ইউ। পিহু দিদি, ও পিহু দিদি, পিহু দিদি নাও শরবতটুকু খেয়ে নাও তো দেখি। এ নাও শরবতটা খেয়ে নাও বাবা, চারিদিকে যা ঝক্কি ঝামেলা না, এই নিয়ে আসতে দেরি হয়ে গেল, এখানে রাখছি আমি, বুঝেছো? মা মেয়েটার মুখটা দেখো কেমন শুকিয়ে গেছে। তুমি কিন্তু মনে করে শরবতটা খেয়ে নিও, হ্যাঁ? তা নাহলে রুষা দিদি আবার খুব রেগে যাবে। আমি যাই, আমার ওদিকে না এক গাদা কাজ পড়ে রয়েছে, তুমি খেয়ে নিও কিন্তু মনে করে। ও মা শোনা না, বলছি চলো আমরা যাই, দিভাই একটু রেস্ট করুক। হ্যাঁ 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 যাবো। এরপরে আবার ওই গাড়ি চলে আসবে, তখন আবার পিহুকে সাজতে যেতে হবে। একটু রেস্ট নাও।